আসসালামু আলাইকুম এভরিওয়ান, সম্পর্কের বন্ধন গল্পের সিজন 2 পার্ট 2। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। যতবার অসুস্থ হয়েছি ততবারই সে আমার থেকে শারীরিক দূরত্ব বজায় রেখেছে, তবে যত্ন নিতে ভুলেননি। অনেকের কাছে শুনেছি তাদের বরেরা নাকি অসুস্থতায় নিজেদের নিয়ন্ত্রণ করে না, ইচ্ছে হলে কাছে টানে, ইচ্ছে হলে দূরে ঠেলে। তবে আমার মানুষটা সব দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। আমার অসুস্থতায় নিজেকে সযত্ন রাখেন, বরং আমার যত্নটাও খুব নিখুঁতভাবে নেন। এমনটা পাবো কোথায়? এই বেঞ্চটাতে বসে কত রাজ্যে তার সাথে জ্যোৎস্না বিলাস করেছি তার কোনো হিসেব নেই। চাঁদের আলোয় তার এই শ্যামল বর্ণের উজ্জ্বল নিখুঁত সুখের মুচকি হাসিটা আদৌ মনের মাঝে করা নেড়ে ওঠে। কতটা নিখুঁত মনের হলে তার ঠোঁটের কোণের হাসিটা পুরো মুখে চোখে ভেসে ওঠে। লোকটা যে আমাকে এতটা ভালোবাসে, সে আমার থেকে দূরে কি করে আছে, যেখানে 2 মাসের ভালোবাসায় আমি নিজেকে সামলাতে পারছি না। লোকে বলে ভালোবাসা যত পুরনো হয় ততই ভালোবাসা বাড়ে, কিন্তু আমাদের তো 2 মাসের ভালোবাসা। তবু এত কেন ভালোবাসা? ভালোবাসতে বেশি দিন সময়ের প্রয়োজন পড়ে না। ভালোবাসা যদি সঠিক মনের হয়, দুদিনের ভালোবাসার জন্যও সারা জনম প্রতীক্ষা করে থাকা যায়। কি ভাবছো তো? ওনার গলার আওয়াজ শুনতে পেলাম। অবাক হয়ে চেয়ে রইলাম। আমি কি আদেও স্বপ্নে আছি নাকি বাস্তবে এমন? পাশে তাকাতেই তাকে আবিষ্কার করলাম। আরে, এত অবাক হয়ে কি দেখছো গো? আমার চোখ বেয়ে পানি পড়ছে অজুরে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আরে পাগলি বউটা আমার, এত কাঁদতে নেই, পরে চোখের জল তো শুকিয়ে যাবে। আমার চোখের অশ্রু মুছে দিয়ে বলল, আপনি কি সত্যি এসেছেন নাকি সবই আমার স্বপ্ন? উনি বলল, তোমার কি মনে হয় গো? আমি বললাম, আমার তো। আমি কিছু বলবো তার আগে ননদি এসে বলল, ভাবি, তুমি কার সাথে কথা বলছো? আশেপাশে তাকিয়ে দেখি আমার ননদি ব্যতীত আর কেউ নেই। এই বেলকনিতে থাকা সবে আমার স্বপ্ন ছিল, যার ফলে আমি তার অস্তিত্ব আমার পাশে অনুভব করেছি। আমি বললাম, কিছু না আপু। আপু বলল, চলো, রাত হয়েছে, খেতে চলো। রাতে খেয়ে দে শুয়ে পড়লো অনু। আজকের বউটা নতুন লাগছে, কেন জানি না মুখের কোণে হাসিটা জমেছে। শাশুড়ির মনটাও অনেক ভালো দেখাচ্ছে। নীলুকেও বেশ খুশি লাগছে আজ। হঠাৎ বাড়ির উঠোনে একটা সিনজির শব্দে নীলু দৌড়ে গেল। হুট করে সে চিৎকার দিয়ে বলল, নানু, দেখো কে এসেছে। দৌড়ে গেলাম, ছোট মামা শ্বশুরকে দেখতে পেলাম। তবে সিনজি থেকে কেউ একজন বেরোলো। যদি আমার জায়গায় হয়তো অন্য কেউ, তাহলে বোধহয় তাদের চিনতে একটুক্ষণই লাগতো সময়। আমাদের চিনতে লাগেনি সময়। অতি আপনজন বলে কথা, যার ফিরে আসার প্রতীক্ষায় রয় আমার প্রতিটা ক্ষণ। একটিবার দেখার জন্য যে আমার থমকে দাঁড়িয়ে রয় আমার ঘড়ির কাঁটা। শাশুড়ি মা তাকে জড়িয়ে ধরে আছেন, কেঁদে চলছেন তিনি। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে ফিরিয়ে পেয়ে অতি আনন্দে কেঁদে চলছে। তারা হারানো সন্তানকে ফিরিয়ে পেয়ে কতটা খুশি হতে পারে, আজ আমি আমার শাশুড়ি মাকে না দেখলে বুঝতেই পারতাম না। ওনার শরীরটা হয়তো অনেক দুর্বল হয়ে আছে। মামা ওনাকে ধরে রুমে নিয়ে এসেছে। গভীর ঘুম তার, অনেকদিন ঘুমননি বোধহয়। চেহারাটাও অনেক পরিবর্তন হয়ে গেছে। শরীর রোগা টাইপের ভাবটাও বিদ্যমান। তার পাশে বসে আছি। সেদিন রাতে যে ট্রাউজারটা পরে রুম থেকে বেরিয়েছিলেন, ওই ট্রাউজারটাই এখনো পরে আছেন। টি শার্টটা বোধহয় মামার। শরীরটা একটু ক্লান্ত লাগতেই তার পাশে শুয়ে আছি। আসরের আজানের শব্দে ঘুমটা ভাঙলো। অধীর ঘুমিয়ে আছে সে। এই যে কত রাত না ঘুমিয়ে থাকার পর সত্য শান্তির এক নিদ্রা। চেহারায় তার আগের মতো মলিনতা নেই, নেই সে আগের মতো মিষ্টিত মুখের হাসি। সে যে কতটা ভেঙেছে তার চেহারা দেখি বোঝা যায়। রাতে খেতে বসেছি। উনি নিঃশব্দে তৃপ্তি নিয়ে খাচ্ছে। পাশে নীলু বসা। সে তার মামাকে মাঝে মাঝে নিজ হাতে লোকমা দিয়ে খাইয়ে দিচ্ছে। রাতে রুমে উনি বলল, কেমন আছো? আমি বললাম, ছিলাম না ভালো, তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। উনি বলল, তা কেন? ওনার কথা বলতে কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমি বললাম, প্রাণ ভ্রমরটা যে এতদিন কাছে ছিল না। উনি বলল, কোথায় ছিল? ওনার কথা বলতে কষ্ট হচ্ছে তবুও বলছেন। উনি বলল, কেমন আছো? আমি বললাম, ভালো ছিলাম না, তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। উনি বলল, তা কেন? ওনার কথা বলতে কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমি বললাম, প্রাণ ভ্রমরটা যে এতদিন কাছে ছিল না। উনি বলল, কোথায় ছিল? ওনার কথা বলতে কষ্ট হচ্ছে তবুও তিনি বলছেন। আমি বললাম, তাকে সাথে করে ঘুরতে গিয়েছিলাম, হুট করেই সে উধাও হয়ে গেল, বুঝতে পারলাম না সে কোথায় গেল। উনি বলল, খোঁজার চেষ্টা করনি? আমি বললাম, খোঁজার তো কোনো ত্রুটি ছিল না। উনি বলল, তবুও কেন পাওনি? আমি বললাম, তা জানি না। উনি বলল, চলো বাইরে গিয়ে বসি। বারান্দার দিকে ইশারা করে বলল আমাকে।
আমি বললাম, আপনি অনেক ক্লান্ত, সাথে আপনার শরীরটাও দুর্বল হয়ে আছে, রেস্ট নেওয়া দরকার আপনার। উনি বলল, জানো ইসলাম কি বলেছে? আমি বললাম, কি? উনি বলল, যখন তুমি ক্লান্ত অনুভব করো তখন তুমি তোমার বেগমের নিকট যাও, ক্লান্ত দূর হয়ে যাবে। আমি বললাম, তাই বলে? আমাকে আর বলতে না দিয়ে উঠে গেলেন উনি। খাট থেকে বারান্দার দরজা পর্যন্ত যেতেই যদি আমি না ধরতাম হয়তো তিনি পরেই যেতেন। আমি বললাম, এতটা দুর্বল নিও আপনি? উনি বলল, হুম। আমি বললাম, কেমন করে হলো? উনি বলল, শেষ খাবারটা তোমার সাথেই খেয়েছিলাম। আমি বললাম, কি? অবাক হয়ে তাকিয়ে রইলাম ওনার মুখের দিকে। আমার সাথে তো সেদিন দুপুরে খেয়েছিলেন, রাতে খাওয়ার সময়ই তো এসব হয়ে গেল। উনি বলল, হুম। আমি বললাম, এর মাঝে কিছু খাননি? উনি বলল, খেয়েছিলাম বনরুটি, আর কি কি খেয়েছি মনে নেই। আমি বললাম, ও আচ্ছা, সেদিন কি হয়েছিল? উনি বলল, আজ না শুনলেই কি নয়। আমি বললাম, ওকে। বলে ওনার বাহু ধরে জড়িয়ে ধরলাম। আকাশের দিকে তাকিয়ে আছি। বর্ষা ঘনিয়ে এসেছে, তবু আজ মেঘলা আকাশটা। আকাশটাও আমার মন বুঝতে পেরেছে সে আজ আমার মতো খুশি। তাই তো চাঁদকেও পূর্ণতা দিয়েছে, দিয়েছে স্বাধীনতা চাঁদের প্রহরীদের থেকে একটু সৌন্দর্যের অধিকার হতে চাইছে। আমার মনে হয় কি জানো? আমি বললাম, কি? উনি বলল, চাঁদটা তোমাকে হিংসে করছে। আমি বললাম, কেন? উনি বলল, এই যে তোমার চেয়ে একটু কম সুন্দর তাই। আমি বললাম, এখনো দেখি কথার রস কমেনি। লজ্জিত হয়ে বললাম আমি। উনি বলল, যার এমন একটা বউ থাকে তার মনে প্রেম শত কষ্টের পরেও থেকে যায়। আমি বললাম, তাই নাকি? তবে জানেন কি? উনি বলল, কি? আমি বললাম, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উনি বলল, কেন? আমি বললাম, বুঝেন না বুঝি? উনি বলল, ফিরে আসবো এই আশাটা কি ছেড়ে দিয়েছিলে বুঝি? আমি বললাম, না, বিশ্বাস ছিল। উনি বলল, যদি নিজেই হারিয়ে যেতাম? আমি বললাম, এটা কখনো হওয়ার ছিল না, না হবে। উনি বলল, এতটা শিওর কি করে? আমি বললাম, এই যে বললাম বিশ্বাস ছিল। উনি বলল, এতটা বিশ্বাস? আমি বললাম, হুম, বিশ্বাস আছে বলেই ভালোবাসি। উনি বলল, কাকে? আমি বললাম, কাকে আবার? আমার বরকে। কথাটা বলি উনি আমাকে জড়িয়ে নিলেন নিজের সাথে। মানুষটা অনেকটাই শুকিয়ে গেছে। কি করেছিল এতদিন? আর কোথায় বা ছিল? উনি বলল, জানো, প্রিয়জনদের ছেড়ে থাকাটা যে কতটা কষ্ট তা আমি খুব করে টের পেয়েছি। প্রতিটা ক্ষণ একটুখানি কথা বলার জন্য কতই না ছটফট করেছি, তার কোনো হিসেব নেই। উনি খুব গভীরভাবে কথাটা বলছেন। আমি বললাম, হুম। উনি বলল, এতটা বিশ্বাস কি করে করো? আমি বললাম, আপনি মানুষটাই যে এমন, বিশ্বাস না করে যে থাকা সম্ভব নয়। উনি বলল, কি এমন দেখেছো যে এতটা বিশ্বাস করো? আমি বললাম, জানি না, তবে এতটুকু বলতে পারি, আপনি আমার মিস্টার পারফেক্ট। কখনোই যে এমনটা করবেন না যেটাতে আপনার পরিবার কষ্ট পাবে। উনি বলল, আমার পরিবার তোমার নয় কি? আমি বললাম, হুম। আমি তো আর আপনার মতো এতটা পারফেক্ট নই যে প্রতিটা কথা আপনার মতো গুছিয়ে বলতে পারবো। উনি বলল, মানুষ কি ভুল করে না? আমি বললাম, করে তো, তবে আপনার মতো যারা আছে তারা ভুল করে, প্রতারণা নয়। উনি বলল, ভুল আর প্রতারণার মাঝে তফাৎ কি? আমি বললাম, ভুল হচ্ছে নিজের অজান্তে কোনো কিছু করে ফেলা, আর প্রতারণা হচ্ছে নিজের ইচ্ছে কাউকে ধোঁকা দেওয়া। উনি বলল, বাহ, ভালোই তো মুখে খই ফুটেছে। আমি বললাম, আপনার থেকেই শিখা। উনি বলল, আমার থেকে শিখে আমাকেই পার করে যাওয়ার ইচ্ছে বুঝি? আমি বললাম, এটা কখনো ছিল না মনে। সবসময় আপনার কাছে হেরে গিয়ে শিখতে চাই, আপনাকে ভালোবাসতে চাই। উনি বলল, তাই বুঝি? আমি বললাম, হুম, তাই। চলুন ঘুমিয়ে পড়ি, অনেকদিন সুস্থির ঘুম ঘুমানো হয় না। আপনিও তো অনেক ক্লান্ত। ওনাকে ধরে বিছানায় শুয়ে দিলাম। নিশ্চুপ হয়ে আছি, কোনো কথা নেই দুজনের মাঝে। অনেকদিন পর তার বুকে মাথা রেখে শুয়ে আছি। মনে হচ্ছে আমার জীবনটা হারিয়ে আবারও ফিরে পেয়েছি। জানি না কি করে ছিলাম এতদিন, হয়তো ঘোরের মাঝে ছিলাম। অপেক্ষায় কেটেছিল দিনগুলো। সকালে ঘুম ভাঙতে বুঝতে পারলাম আমার পাশে উনি গভীরভাবে ঘুমিয়ে আছেন। একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন। তার কপালে একটা চুমু দিয়ে উঠে আসলাম। বাড়ির সবাইকে খুব খুশি খুশি লাগছে আজকে। লাগবেই তো, বাড়ির একমাত্র রাজকুমার হারিয়ে ফিরে পেয়েছে। মা নীলুর দুষ্টুমিটা সবসময় ছিল। নানি নাতনি খুব ভালো ঝগড়া করে। নীলু হাত মুট করে এসে আমাকে প্রশ্ন করলো, আচ্ছা মামি, বলো তো এখানে কি আছে? আমি বললাম, বলতে পারছি না। চিন্তা করে দেখলাম কিছুই মাথায় এলো না। নীলু বলল, বলতে পারবে না? আমি বললাম, কেন? নীলু বলল, কারণ এটা তুমি কখনো বুঝতে পারবে না। আমি বললাম, কিন্তু কেন? নীলু বলল, কারণ এখানে কিছু নেই। বলে নীলু হাসতে লাগলো। পুচকিটা সুন্দর করে হাসে, যেন মুক্ত জ্বরে তার হাসিতে। আপু এসে বলল, এই তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে মারবো? নীলু পরোটার আটা নিয়ে দুষ্টুমি করেছিল বলে আপু নীলুকে ধমক দিয়ে কথাটি বলল। নীলু বলল, যাওয়ার হলে তুমি যাও, আমাকে আমার কাজ করতে দাও। গরমের উপরেও গরম আছে, ব্যাপারটা আমি বুঝতে পারলাম। আপু বলল, তুই আবার কি কাজ করছিস?
আপু অবাক হয়ে কথাটি বলল।